নমস্কার আমার সকল বন্ধুদের, ছোট ও বড় সবাইকে প্রণাম। তো আজকে ঝুলন যাত্রা, কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান। তো আমাদের গ্রামে একটা মামা আছে, সেই মামা বাড়িতে আসছি, সিং মামা বাড়িতে। তো এখানে ঝুলন যাত্রার আয়োজন হচ্ছে। কৃষ্ণ, এই যে আমাদের মামি, এই যে মামা। তো দেখেন মামি এখন পুজোর আয়োজন করছে। তো কৃষ্ণের জন্মের আগে যে ঝুলনটা হয় সেই অনুষ্ঠান। কৃষ্ণ আছে। আমাদের সাধু দাদা আছে গ্রামে, ওনাকে ডাকা হয়েছে ভাগবত আলোচনা বলে। এখানে ভাগবত আলোচনা হবে আজকে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, অবশ্যই সকলের মঙ্গল করবে শ্রীকৃষ্ণ। সকলে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। তো এখন ভাগবত শুরু হবে, ভাগবত পাঠ। এই যে মামির ভাই, মামির দাদা। যে মামির দাদা কলকাতা দিয়ে আসছে, উনিও সুন্দর ভাগবত আলোচনা করেন, গীতা পাঠ আলোচনা করেন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এই যে আমাদের মামা, এই বাড়ির গুরুজন ব্যক্তি, মামা আর মামি, এই যে ওনারাই কৃষ্ণের গোপালের পুজো করে। ঘরে ওনাদের গোপাল আছে। কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভগবত গীতা যে করে পাঠন, যে বাসনে অভয় পায় রাধা। ছোট গোপাল, এই যে লাড্ডু গোপাল। শ্রী কৃষ্ণ চরণ, শ্রী কৃষ্ণ চরণ, নমো নমো তুলসী। দেখো এক গোপাল আর এক গোপালকে ঝুলাচ্ছে, কত সুন্দর লাগছে না? আমার অনেক ইচ্ছা ছিল বন্ধুরা, কিন্তু পারবো না। আমাদের কাকি শাশুড়ি মারা গেছে কলকাতায়। তো 1 বছরের মধ্যে আমরা কোনো ঠাকুরের অনুষ্ঠান করতে পারবো না। মামির মেজো মেয়ে, আমাদের বোন, এখন প্রসাদ দিচ্ছে সবাইকে। অনেক অনেক প্রসাদ দিয়েছে বন্ধুরা। তো এখন খিচুড়িও বিতরণ হচ্ছে। এখানে খিচুড়িও রান্না করেছে এই আমাদের বোন, অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। তো বন্ধুরা আগামী বছর আবারও হবে, অবশ্যই সকলে অবশ্যই সকলে আসবে কৃষ্ণের ঝুলন যাত্রায়। তো সবাই ভালো থাকো, রাধে রাধে।